না না, দীঘা না, এটা কবিরাজ বাগানের এবছরের মণ্ডপ। দীঘার জগন্নাথ মন্দিরের সামনে এসে লালাবাগান নবাঙ্কুর। থিমের নাম কারাগার। লাস্ট ইয়ারে গাছের প্যান্ডেল, আর এবছর কি মাছ দিয়ে টোটালটাই প্যান্ডেলটা। এখানে ওপর থেকে নিচে এরকম ভাবে অরবিন্দ সেতু সার্বজনীন লোহার যে স্ট্রাকচার, এই ইটের গায়ে বিভিন্ন যে নকশা, শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধা। প্রত্যেক বছর উল্টোডাঙ্গার আশেপাশের মণ্ডপগুলো যারা দেখে থাকেন তারা করবাগানের পুজোটা দেখে থাকেন, যেটা উল্টোডাঙ্গা বাস স্টপ বা বিধাননগর রোড যে স্টেশন, সেই স্টেশন থেকেই সোজা চলে আসা যায়। চলে এলাম আমার গন্তব্য। না না, দীঘা না, এটা কবিরাজ বাগানের এবছরের মণ্ডপ। দীঘার জগন্নাথ মন্দির এবছর আমরা দেখতে চলেছি কবিরাজ বাগানের মণ্ডপ। আমরা যখনই দীঘা যাই তখন কিন্তু দীঘার যে গেটটা সেটা এরকম ভাবেই আমরা দেখেছি। দীঘার গেটটা একদম ওপরে একটি স্ট্যাচু, সেই স্ট্যাচু রয়েছে। চলো ঢুকে যাই, একদম কিভাবে মণ্ডপটা রেডি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই। এটা পুরোটাই মেটালের, কিন্তু হ্যাঁ, মেটাল দিয়ে টোটালটাই করা হয়েছে। আমার একটা জিনিস ভাল লাগে ওদের মণ্ডপের, মানে মণ্ডপ প্রত্যেক বছর যেটা হয় সেটার সাথে সাধারণ মানুষ রিলেট করে। ইতিমধ্যে দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির, সেটা অনেকেই দেখেছেন আপনারা। এবছর এই কবিরাজ বাগানের এই দীঘার জগন্নাথ মন্দিরই আমরা দেখতে পারবো। সেই মন্দিরের অনুকরণেই তৈরি হচ্ছে। এই হলো ওদের এবছরের পুজোর ব্যানার। 60তম বর্ষে পদার্পণ করলো এবছর ওদের এই পুজো। দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দির যেটা দীঘায়, সেই মন্দিরের ছবি রয়েছে। আর সামনে ওই মন্দিরের গেটটা যেটা তৈরি করা হয়েছে, আমি গেছি দীঘার মন্দিরে, তোমরাও দেখেছো হয়তো ভিডিও। যেদিনকার উদ্বোধন সেদিন গেছিলাম, রথের সময় গেছিলাম। এই গেটটা এভাবে তৈরি হয়েছে এবং মন্দিরটা বলা যেতে পারে একদম ইনিশিয়ালি কাজ, একদম প্রাথমিক কাজ এই মুহূর্তে, সেরকম কিছু তৈরি হয়নি, সেভাবেই তৈরি হচ্ছে। অনেকটা বড় কিন্তু, হ্যাঁ, এই দিকে অংশটাতেও রয়েছে মন্দিরের কাজটা। তবে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলবে ওরা, প্রত্যেক বছর যেভাবে ফুটিয়ে তোলে। গেটটা কিন্তু দেখে মনে হচ্ছে একদম পুরো ওই দীঘায় যারা গেছো জগন্নাথ মন্দিরের সামনে সেরকম ভাবেই তৈরি হচ্ছে টোটালটা এই গেটটা। যাই হোক, এখন দেখার বিষয় টোটাল কিভাবে ফুটিয়ে তোলে। আমি আবারও কয়েকদিন পরে এসে তোমাদেরকে দেখাবো এই মণ্ডপটা কত দূর এগোলো। এখন তো সবেমাত্র প্রাথমিক স্টেপে কাজ স্টার্ট হয়েছে। এইটা মণ্ডপের একদম মানে পিছনের অংশটা, যেখানে মেনলি গর্ভগৃহ, আর এই দিকের অংশটাতে যেটা রয়েছে, যেটা তৈরি হচ্ছে, সেটা বাকি যে মানে ঘরগুলো রয়েছে মন্দিরের, সেইগুলো তৈরি হচ্ছে। খানিকটা এগানোর পরেই পরবর্তী মণ্ডপে পৌঁছে গেলাম। অরবিন্দ সেতু সার্বজনীন। পুরো টোটালটাই এখানে লোহার কাজ হচ্ছে, ঠিক আছে, লোহা দিয়ে টোটালটাই বানানো হচ্ছে। সামনে একটা এরকম চাকা দেখতে পাচ্ছি, বিশাল বড় লোহার চাকা, এবং এরকম একটা সামনের স্ট্রাকচারটা খানিকটা ঠিক এরকম। ওদের এবছরের ব্যানারটা দেখিয়ে দিই। এই হলো ওদের ব্যানার। 49তম বর্ষে ওদের এবছর থিমের যে নামটা সেটা দেখতে পাচ্ছি মধুরী মা, মায়ের আবাহন, মেয়ের প্রত্যাবর্তন, অরবিন্দ সেতু সার্বজনীন। এখন এবছরের যে এখানে শিল্পী মধুরিমা ভট্টাচার্য। এবার চলো মণ্ডপের ভিতরটা খানিকটা দেখে নিই কতটুকু কাজে গেল। বাইরেটা তো খানিকটা ঠিক এরকম দেখলাম। এখান থেকে ওদের এন্ট্রিটা বা এক্সিটটা হবে, বা ওদিক থেকে এন্ট্রিটা হবে, যে কোনো একটা এন্ট্রি বা এক্সিট হবে ওদের। ভিতরেও পুরোপুরি এরকম লোহার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার আপাতত বলা যেতে পারে স্ট্রাকচারাল পার্টটুকু এখানে সেট করা হয়েছে। এবং বড় বড় গোলাকার কিছু অংশ দেখতে পাচ্ছি। লাইটটা একটু কম রয়েছে এই জায়গাটাতে, তার কারণ কিছুক্ষণ পরে হয়তো লাইট জ্বলেও যাবে, মানুষজন কাজ করছেন এখানে। মেনলি এখানটাতেই ঠাকুরটা থাকবে। ঠাকুর প্রত্যেক বছর এখানেই থাকে ওদের। এই ঠাকুরের চেঞ্জ হয় না, ঠাকুর এরকমই থাকে। নিচে এদিকে ওদিকে সমস্ত লোহার জিনিসপত্র পড়ে রয়েছে আপাতত দেখতে পাচ্ছি যেটা। এবং এই সাইডটাতে এরকম, মানে আমরা যখন ঢুকলাম, এখান থেকে ঢুকলাম যখন, তখন এরকম এরকম বর্গক্ষেত্র মতো জিনিসপত্র এখানে হয়তো কিছু প্লেস করা হবে, কারণ সেরকমভাবেই তৈরি করা। জানি না কি প্লেস করা হবে, জায়গাটা ঠিক তো এখন তো বোঝা যাচ্ছে না। আর এই জায়গাটা এরকম ব্লক করা, যেটা বাইরেটা, ওপরে এরকম টিন দেওয়া। আর আপাতত ভিতরের কাজ এই অবধি এগিয়েছে। এবার আমার তো ভালো লাগলো, মানে এটা দেখেই ভালো লাগলো। অন্যান্য মণ্ডপের থেকে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে এই অরবিন্দ সেতু সার্বজনীন। অন্তত এইটুকু হয়েছে। অনেক মণ্ডপে আমি দেখলাম যে এখনো কাজ শুরু হয়নি বা খুঁটি পুজো বাকি, সেরকমটা দেখলাম। আগামী দিনে দেখা যাক এই মণ্ডপ কত দূর এগায়। এই মধুরী মা, যেটা লেখা ছিল মায়ের আবাহন, মেয়ের প্রত্যাবর্তন, কতদূর এগায় সেটা দেখার বিষয়। ওদের প্যান্ডেলের দুই দিকেই আমি দেখতে পেলাম এরকম লোহার বড় এরকম গোলাকার মতো অংশ। এটা পিছন, সামনেটা দেখালাম, পিছনটা খানিকটা ঠিক এরকমটা লাগছে দেখতে।
চলে এলাম আমার পরবর্তী গন্তব্য গৌরীবেরিয়া সার্বজনীন। এখন আপাতত মণ্ডপ ঢাকা রয়েছে, যেটা সাধারণের প্রবেশ নিষেধ, আর কয়েকদিন পরে আমরা দেখাতে পারবো এইগুলো। বলে রাখি, এবছর কিন্তু খুব সুন্দর দারুণ কাজ হতে চলেছে। আমি চাক্ষুষ করলাম, দেখলাম এই যে ইটগুলো দেখতে পাচ্ছ, এই ইটগুলোর মধ্যে কিছু শিল্পকর্ম রয়েছে, তা দিয়েই পুরো ইট গেথে গেথে ভিতরে গাঁথনি করে কাজ হচ্ছে। খানিকটা দেখাই কিরকম কাজ হচ্ছে। এই যে দেখো, ইট গাঁথনি করা, এরকমটা কিন্তু পুরো কাজ মানে গাঁথনি করেই টোটাল যে ওয়ার্ক সেটা এবছর আমরা দেখতে চলেছি। এই ইটের গায়ে বিভিন্ন যে নকশা সেটা দেখতে পাচ্ছ, এগুলোকে খোদাই করে করে বিভিন্ন দেবদেবী, তারপরে এরকম বিভিন্ন যে গল্প, এগুলোকেই ফুটিয়ে তোলা হয়েছে টোটাল। মোট কথা বলা যেতে পারে একটা দারুণ মণ্ডপ এবছর আমরা দেখতে চলেছি। দেখো টোটাল এই ইটগুলোতে কিন্তু কাজ রয়েছে। এইটুকুর মাধ্যমে তোমরা বুঝতে পারলে যে এবছর গৌরীবেরিয়ার পুজোটা কতটা দারুণ হতে চলেছে। যে পুরো ইট দিয়ে এখানে গাঁথনি করা, এরকম অসংখ্য ইট সেটা এসছে মণ্ডপের সামনে, আর যেগুলোকে সেট করা হচ্ছে, এটা কি মনে হয় শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধাকে দেখতে পাচ্ছি মনে হয়, আমি জানি না, কারণ অস্পষ্ট পুরো ব্যাপারগুলো। দেখো দারুণ ওয়ার্ক এবছর হবে উত্তর কলকাতার এই পুজোয়। চলে এলাম আমার পরবর্তী গন্তব্যে, লালাবাগান নবাঙ্কুর। লাস্ট ইয়ারের খুব ভাইরাল পুজো, গাছ দিয়ে প্যান্ডেল তৈরি হয়েছিল, অনেক মানুষ এসেছিলেন দেখতে, প্রচুর ভিড় হয়েছিল। ওদের এবছরে যে ব্যানার সেটা আমি দেখিয়ে দিয়ে হচ্ছে, ব্যানারে যেটা লেখা হচ্ছে 66তম বর্ষ ওদের এবছর। শিল্পী প্রশান্ত পাল এবং আলোক শিল্পী রিজু সাহা। এবছরের থিমের নাম কারাগার। একটি বোতল রয়েছে, বোতলের ভিতরে কারাগার লেখাটা একটা মাছের আকৃতি করা হয়েছে। তাহলে কি টোটালি এবছর মানে লাস্ট ইয়ারে গাছের প্যান্ডেল, আর এবছর কি মাছ দিয়ে টোটালটাই প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে, সেটা তো সময়ই বলবে। তবে আমি দেখি মণ্ডপ কতদূর এগালো। এখানে এন্ট্রি করার পরেই এটা হচ্ছে ওদের মণ্ডপের মেন স্ট্রাকচার। এখন অবধি বলা যেতে পারে সেরমভাবে কাজ মানে এগায়নি, ইনিশিয়ালি একদমই পর্যায়ে পৌঁছে আছে কাজ। আমি দেখতে পাচ্ছি সামনের অংশটাতে বাঁশের বেশ কিছু কাজ হচ্ছে। এখানটাতে আমি এরকম একটা কিছু দেখতে পাচ্ছি, এখানে ওপর থেকে নিচে এরকমভাবে নেমে গেছে, বাঁশের স্ট্রাকচার তৈরি করা হয়েছে। আরও অনেকটা কাজ বাকি রয়েছে, আগামী দিনে সেই কাজগুলো তো আমরা দেখতেই পারবো। তবে এইটুকু বলতে পারি, এই মণ্ডপ যেহেতু লাস্ট ইয়ারের একদম ভাইরাল মণ্ডপ, এবছরও দারুণ হতে চলেছে এই মণ্ডপ, এটুকু বলা যেতে পারে। এই কারাগার যে কাজটি করতে চলেছেন শিল্পী প্রশান্ত পাল, এবার সেখানে কি অরিজিনাল মাছ থাকবে নাকি কোনো সচেতনতা বার্তা যেটা আমাদেরকে দেওয়ার চেষ্টা করা হবে? কারণ আমরা দেখলাম ব্যানারে একটি বোতল রয়েছে, আমরা বিভিন্ন জায়গায় এই বোতল বা প্লাস্টিক ফেলে থাকি, সেটা কি কোনো বিকল্প আছে নাকি, সেই জিনিসটাকে নিয়ে কাজ, সেটা আপকামিং ডেজে আমরা জানতে পারবো। শুধু এইটুকু বলবো, এই ভিডিওতে যে কটা তোমরা প্যান্ডেল দেখলে তার মধ্যে এখনো অবধি সেরা কাজ আমার লেগেছে লালাবাগান নবাঙ্কুরের এই কাজ। খুব স্বল্প বাজেটের কাজ, কিন্তু খুব সুন্দর ভাবনা। এই ভাবনাটাই তো মেন, যেটা প্রত্যেক বছর আমরা দেখে থাকি। নতুন পুজো, উঠতি পুজো। যাই হোক, এই ভিডিওটার মধ্যে অনেকগুলো প্যান্ডেল আমি দেখালাম তোমাদেরকে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবে তোমরা। আর সেটা হচ্ছে তোমাদের যে মতামত, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা আমাকে কমেন্টে জানাবে। কমেন্টটাকে স্লাইড করলে হাইপ অপশান পাবে, আমাকে লিডার বোর্ডে দেখতে চাইলে অবশ্যই হাইপ করো। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি দেবো। ভালো থাকুন সবাই, টাটা।